গাড়ি ঘোড়া চলার লাগিয়া দেখানোর মাঝে জায়গা দেওয়া হয়েছে। আমি সেনে অবৈধ মতো চান্দা দিতাম, আমি সেনে অবৈধ পন্থায় চান্দা দিতাম। এখানে উঠি আইছে বিভিন্ন পর্যায়ে বিভিন্ন দলীয় মাইনছে অতীতে বলে এখান থেকে চান্দা তুলতেন। আমার কাছে ব্যবসায়ীগুলোর কাছে একটা অনুরোধ, যে টাকা আপনি চান্দা দিবা ও টাকা দিয়ে আপনি মাঠে গিয়া খরচ করিয়া দোকানদারি করতা, রাস্তা আজকের পর থেকে আর বোয়া দিত নাই। আজকে সচেতন সিলেটবাসীর ব্যানারে যিনি সভাপতিত্ব করবা এবং আজকের অনুষ্ঠানে যিনি প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবা, যে আমরা নেতৃবৃন্দরা উপস্থিত হবো, আমরা একটা আলটিমেটাম থাকবো। এই আলটিমেটামের ভিতরে সিলেট শহরও কোনো জায়গা কোনো ফুটপাত হইত না। আমরা কথা স্পষ্ট, কথা ক্লিয়ার, প্রশাসনের বাহ্য হলের উদ্দেশ্য করে কইলাম, ডিজিএফআই, এনএসআই এবং সিলেটের উচ্চতন কর্মকর্তা হলের দৃষ্টি আকর্ষণ করলাম। আমরা একটাই কথা, আমরা সিলেট থাকি কোন সিলেট শহরের ভিতরে কোনো ফুটপাত কোন জায়গা কেউ বইয়া কোনো ব্যবসা করতে পারতাম না। সিটি কর্পোরেশনের ভিতরে পিছন থেকে যে খালি ময়দান দেওয়া হয়েছে ওই ময়দানে গিয়ে ব্যবসা করতে হইব। যদি আমরা আলটিমেটামের পরে কেউ অন্য কোন রাস্তা ফুটপাত লইয়া বইত, সম্পূর্ণ লাইবিলিটি প্রশাসনে নিবা, সম্পূর্ণ লাইবিলিটি প্রশাসনে নিবা। আমরা এই পর্যায়ে এই আজকের সচেতন সিলেটবাসীর ব্যানারে আমরা মানববন্ধন শুরুতেই পবিত্র কোরআন থেকে পাঠ তেলাওয়াতের মাধ্যমে শুরু হইব এবং সভাপতিত্ব করবা আমরা সাবেক ছাত্র নেতা জনাব বেলায়েত হোসেন মোহন ভাই সভাপতিত্বে আজকের এই মানববন্ধন কর্মসূচি অনুষ্ঠিত হইব। ইতিমধ্যে আমাদের এই মানববন্ধনে জাতীয়তাবাদী পরিবারের অনেক সিনিয়র নেতৃবৃন্দ, অনেক আমাদের সহপাঠী, সহযোদ্ধা, সামাজিক, রাজনৈতিক এবং সুশীল সমাজ এবং সাবেক কাউন্সিলর অলিউর রহমান সুয়েল ভাই সহ সবাই আমাদের মধ্যে এখানে আসলে সুনামধন্য ব্যক্তিবর্গ যারা উপস্থিত আছেন, সবারই একটি পরিচয় আছে। এই ব্যানারে আজকে এই পর্যন্ত যারা দাঁড়িয়েছেন সবই একটি ব্র্যান্ড, সবারও একটা অবস্থান আছে, সবারও একটা পরিচয় দেওয়ার মতো সিলেট শহর চলার মতো একটা অবস্থান আছে। তাই আমরা পর্যায়ক্রমে আমরা আসলে করব। আমরা এই পর্যায়ে পবিত্র কোরআন থেকে পাঠ তেলাওয়াত করবা। যে আমরা এই পর্যায়ে আজকের সচেতন সিলেটবাসীর উদ্যোগে সিলেট নগরীতে ফুটপাত মুক্ত সিলেট চাই, এই পর্যায়ের এই মানববন্ধনের এই পর্যায়ে কোরআন থেকে পাঠ তেলাওয়াত করবেন আমাদের বেলাল ভাই। أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم قل هو الله أحد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد صدق الله العظيم বিসমিল্লাহির রহমানির রহিম। সচেতন নাগরিক সমাজ কর্তৃক আয়োজিত আজকের এই মানববন্ধনে সিলেট শহরের পাড়া মহল্লা থেকে অনেক ব্যক্তিবর্গ, ছাত্র সমাজ থেকে, যুব সমাজ থেকে অনেকে উপস্থিত হয়েছেন। তাদেরকে আমরা ধন্যবাদ জানাই। তার পাশাপাশি আজকের প্রোগ্রামের কিছু মুখ্য বিষয় আপনাদেরকে তুলে দেওয়ার চেষ্টা করছি। আপনারা স্বইচ্ছায় উন্মুক্ত থাকবো আজকের মানববন্ধন। যারা বক্তব্য দিতা দয়া করি আমার কাছে একটু নামটা দিলেই বা সেই যদি দান না হই তো লাইন ভাঙ্গার দরকার নাই, খালি নামটা কই নিবা, আমরা পর্যায়ক্রমে সবরে বক্তব্য দিব। আর জাকির ভাই তার কইবা। আমরা আজকে দাঁড়িয়েছি, আপনারা দেখতে পাচ্ছেন সিলেট নগরের প্রাণ কেন্দ্র জিন্দাবাজার থেকে বন্দরবাজারের যে ফুটপাতের যে অবস্থা, বর্তমানে যে অবস্থা আপনারা দেখতে পাচ্ছেন, এখানে ফুটপাত কিন্তু তাদের নিজের জায়গা দেবে রাস্তা দখল করে আছে। কিন্তু আমরা অনেক সময় অনেক কথা বলি, কিন্তু এত কিছুর পরেও এই
ফুটপাতে তারা কিভাবে অবস্থান করতে পারে, আমরা প্রশাসন সহ আমাদের সামনে ইলেকট্রিক মিডিয়া, অনলাইন মিডিয়ার অনেক নিউজ আছেন, আপনারা তা তুলে দেওয়ার চেষ্টা করবেন। তারা আপনারা দরকার প্রয়োজনে আপনি ক্রাইম রিপোর্ট করে ওর গভীর যাবেন কিভাবে এত কিছুর পরেও তারা এই ফুটপাত দখল করে ব্যবসা করতেছে। এর পিছনে কারা আছে, কে আছে, আপনারা দরকার পরে সিরিয়াল অনুযায়ী রিপোর্ট করে তুলে দেওয়ার চেষ্টা করবেন। আজকের অনুষ্ঠানে আমরা বলেছি, আজকে আমাদের এখানে কিন্তু কোনো পদ পদবি নেই, এখানে কিন্তু আমরা সবাই, আপনারাও কিন্তু যে আপনার মিডিয়া ভাইয়া আছেন, আপনারা কিন্তু যুক্ত হতে পারবেন আমাদের সাথে, কারণ এই সিলেটের শহর কিন্তু আপনাদেরও, আমরা সবার এই শহর আপনারা বক্তব্য উন্মুক্তভাবে বলবেন। আমি এখন বক্তব্য আমাদের আরেক ছাত্র নেতা, জনপ্রিয় ছাত্র নেতা তুফান আহমদকে কিছু বলার অনুরোধ করছি। পর্যায়ক্রমে আপনারা বক্তব্য দিয়ে দেবেন। আমি তুফান আহমদ, ক্রীড়া বিষয়ক সম্পাদক, বাংলা জাতীয়তাবাদী দল সিলেট মহানগর। আসলে আজকে আমরা সচেতন নাগরিক পরিষদ ব্যানারে সিলেটের প্রাণকেন্দ্র শেখ মিনারের সামনে ঐক্যবদ্ধ হয়েছি। তার একটা উদ্দেশ্য হইল গিয়া সিলেটে হকার চরম আকার ধারণ করছে। আমরা ঠিকমতো বিকালের দিকে বার হইলেও দেখা যায় যে সমস্ত সিলেট একটা জামার মধ্যে আবর্তিত হইয়া পড়ে। আপনারা ধন্যবাদ জানাই, আপনারা মিডিয়া সব আজকে আইসেন। এখানেও আজকে যারা উপস্থিত আছেন সবও সিলেটের পরিচিত মুখ এবং সবও সিলেটের আন্দোলন সংগ্রামের লোকে জড়িত বিভিন্ন বিষয়, সিলেটের বিভিন্ন দাবি দাওয়া আদায় লইয়া তারা সবসময় রাজপথ থাকেন। আপনারা কান্দাত আমরা অনুরোধ রইল, এই যে ফুটপাত এখন বয়, ফুটপাতর পিছে যারা ফুটপাত হকার হকল যারা বয়, তারা পিছে মূল ইন্ধনদাতা কারা আপনারা এটা দেখবা। বিগত সিটি কর্পোরেশনে যখন আমরা আরিফুল ভাই আসলাম তখন হকার মুক্ত করা হয়েছে, কিন্তু তার পরবর্তীতে একটা অবৈধ সরকার এক জানুয়ার মেয়র ইসলাম আনোয়ার শাহ তাই নেওয়ার পর থেকে দেখা গেছে হকাররা আবার তাই রাজপথ ডাকিয়ে আনছে। আমরা যে খবরটা এখনো পর্যন্ত পাইলাম, সিটি কর্পোরেশনের বিভিন্ন লাইনম্যান দ্বারা কিন্তু এই হকার পরিচালিত হয়, এটা কিন্তু আমরা নলেজও আছে। আমরা হুঁশিয়ার করিয়া দিলাম সিটি কর্পোরেশনের সরকারি চাকরি যারা আছেন, যারা লাইনম্যান, যারা এখনো পর্যন্ত হকারে ঠিক মতো বইয়া টাকা চাঁদা আদায় করা, তারা যদি এখন পর্যন্ত যদি হুঁশিয়ার না হই, সচেতন না হই, আমরা কিন্তু শেষ দেখিয়ে থাকি। আমরা সিলেটের একটা বড় একটা বিশাল মাঠ সুন্দরতুল্লাহ মসজিদের পিছে সিটি কর্পোরেশন তাই বরাদ্দ করা হয়েছে, এখানে হকার হকলরে জায়গা দেওয়া হয়েছে এবং বড় একটা জায়গা হকারের বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠান, কল, কাপড়, মাছ সব ধরনের সুযোগ সুবিধা দিয়া এখানে একটা জায়গা দেওয়া হয়েছে। কিন্তু তারা কিছুদিন এই মাঠও ব্যবসা করার পরে দেখা গেছে আস্তে আস্তে তারা কিন্তু আবার সিলেটের বন্দর, জিন্দাবাজার, তালতলা, ফুলের মুখ বিভিন্ন লাইনে বিভক্ত হইয়া তারা ব্যবসা শুরু করছে এবং প্রত্যেকটা লাইনও 200-250 দোকান আছে। এই দোকান থেকে তারা শেখা চাঁদা তুলে প্রশাসনকে আমরা দৃঢ়ভাবে জানাই, এই চাঁদাবাজের পরে কিন্তু আপনারা দ্রুত বাইর করুন। সরকারের মাধ্যমে আরেকটা বিষয় আমরা অবগত আছি, যেটা হইল গিয়া সরকারের ভিতরে 2-3টা গ্রুপ আছে, একটা হকার গ্রুপ আর একটা বৈষম্য হকার গ্রুপ। আমরা ইনফরমেশন হকার গ্রুপের মাধ্যমে কিন্তু চাঁদা আদায় হয়, এগুলো হচ্ছে দ্রুত বন্ধ করতে হইব। প্রশাসনকে আমরা দাবি জানাই দ্রুত চাঁদাবাজগুলোরে বাইর করতে হইব এবং যতদিন পর্যন্ত আমরা যতদিন আলটিমেটাম দিব, এই আলটিমেটাম পর্যন্ত হকার হকর কিন্তু মাঠে দেখতে হইব। যদি টাইম মাঠও না যায়, আমরা সচেতন নাগরিক সমাজের মাধ্যমে কিন্তু আমরা আন্দোলনে দেখি। ধন্যবাদ। আরেকটি অনুষ্ঠানে যাওয়ার জন্য কিন্তু আমাদের ভাই কাজ করে কিন্তু এখানে এসেছেন, ওরা বক্তব্য নেওয়ার জন্য অন্য যাবেন। আজকের এই অনুষ্ঠানের সম্মানিত সভাপতি
বিভিন্ন এলাকা থেকে আগত মুরব্বী যুবক ভাইরা, আসসালামু আলাইকুম। আমরা এই হকার মুক্ত সিলেট চাই এই আন্দোলন বহুদিন ধরে করে আসছি, কিন্তু এখন দেখা যাচ্ছে যে সিলেটের যে অবস্থা, হকারদের যে অবস্থা, বন্দর বাজার সহ, তালতলা সহ, এবং সম্পূর্ণ চিন্তা বাজার সহ সম্পূর্ণ এই রাস্তা দখল করে তারা ব্যবসা করতেছে। কেউ কিন্তু কোনো প্রতিবাদ করার সাহস পাচ্ছে না। আমি প্রশাসনের কাছে আজকের এই সচেতন নাগরিক ব্যানার থেকে আমি সিলেটের জেলা প্রশাসক, পুলিশ কমিশনার সহ সবাইকে অনুরোধ জানাচ্ছি যে তড়িৎ গতিতে আপনারা এই হকার উচ্ছেদের ব্যবস্থা করেন, না হলে সিলেটের এই সচেতন নাগরিক এখানে একটা বিস্ফোরণ ঘটবে, যে দায়িত্ব সম্পূর্ণ আপনাদের নিতে হবে। আমরা জানি আজকে যারা হকারের চাঁদাবাজি করতেছেন এখানে প্রশাসনের লোক জড়িত আছেন। উনারা অন্যভাবে, আগে চাঁদাবাজি হতো দলীয়ভাবে, এখন চাঁদাবাজি হচ্ছে প্রশাসনের লোকের সোর্সের মাধ্যমে। তাই আমি আবারও সিলেটের সচেতন নাগরিক বৃন্দকে ধন্যবাদ জানিয়ে এবং একটা সত্য আলটিমেটাম প্রশাসনকে দিয়ে আগামীতে যাতে আমরা আরো শক্তভাবে এই আন্দোলন করতে পারি সেই অনুরোধ এবং সেই আহ্বান জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি। সম্মানিত উপস্থিতি, এই পর্যায়ে বক্তব্য নিয়ে আসবেন আবু সাইদ মোহাম্মদ তায়েব। ওনাকে সংক্ষিপ্ত বক্তব্য রাখার জন্য অনুরোধ করছি। আর যাদের নাম বলবো আমরা দয়া করে 1 মিনিটের ভিতরে বক্তব্য শেষ করবেন। ধন্যবাদ প্রিয় সঞ্চালক আজকে আমরা একত্রিত হয়েছি আসলে একটা সময় উপযোগী, অত্যন্ত সময় উপযোগী এবং যথার্থ একটি দাবি নিয়ে, যেটা হচ্ছে হকার উচ্ছেদের দাবি। আসলে আমরা প্রথমেই আগে বুঝতে চেষ্টা করি আসলে এই যে হকাররা রাস্তা দখল করে ব্যবসা করছে, এটা কি বৈধ না অবৈধ? সবারই একই কথা, এই যে হকাররা রাস্তা দখল করে ব্যবসা করছে এটা অবৈধ। আমি নিজেও একজন ব্যবসায়ী, আমার এই জিন্দাবাজারে ব্যবসা প্রতিষ্ঠান আছে, আমি দোকান ভাড়া দেই, আমি সিটি কর্পোরেশনের ট্রেড লাইসেন্স পরিশোধ করি, আমি ভ্যাট দেই, আমি টিন দেই, গভর্নমেন্টের ইনকাম ট্যাক্স দেই, আমরা সবকিছু প্রদান করে ব্যবসা করি। কিন্তু ব্যাপার হচ্ছে কি, পাশাপাশি দেখা যাচ্ছে কিছু লোক রাস্তায় বসে ব্যবসা করছে। তারা কি গভর্নমেন্টের কোনো নিবন্ধন আছে? তাদের কোনো নিবন্ধন নাই। তারা সিটি কর্পোরেশনের নির্ধারিত ট্যাক্স পরিশোধ করছে না, তাদের কোনো ট্রেড লাইসেন্স নাই, তারা সরকারকে বঞ্চিত করছে, দিচ্ছে না, ইনকাম ট্যাক্স দিচ্ছে না, তাদের কোনো ধরনের কোনো আসলে বৈধতা নাই। আইনগতভাবে চিন্তা করতে গেলে তাদের কোনো বৈধতা নাই। এখন মানবতার কথায়, মানবতার দিক যদি দেখেন, আপনারা যদি বলেন ওরা গরিব লোক, ওরা রাস্তায় বসে যে ব্যবসা করতে পারে না, আপনি আসেন, আমরা কি করব? আমরা ব্যবসায়ীরা কি করব? আমাদেরও তো কর্মচারী আছে, আমাদেরও তো মাস শেষে দোকান ভাড়া দিতে হয়। আপনারা যদি ফুটপাতে ওরা ব্যবসা করে, আমরা যাবো কোথায়? আপনারা তো বাস্তবতার দিকে আসতে হবে। আপনি যে পৃথিবীর উন্নত কোনো দেশে এইভাবে ফুটপাত দখল করে, রাস্তা দখল করে ব্যবসা পৃথিবীর কোনো দেশে কোথাও কোনো নজির নাই। এটা আসলে এই ফুটপাত দখলটা শুরু হলো কিভাবে? আজকে 10 বছর আগে এইভাবে আমরা দেখি নাই ফুটপাতে ব্যবসা করতে। এরা কিভাবে মুখ আসছে? এখানে অনেকেই বলে গেছেন বিগত কৃষিগতের কোটার সরকারের অবৈধ মেয়রের পৃষ্ঠপোষকতায় অতীতে এখানে কিছু ফুটপাত দখল করে বসেছে। আজকে দেখা গেছে তারা ডালপালা মেলে সৃষ্টি প্রকাশ করেছে, অনেক লোক হয়ে গেছে তাদের। এভাবে যদি চলতে দেয় ভবিষ্যতে রাস্তাঘাটের চলাফেরাটাই দুষ্কর হয়ে দাঁড়াবে। আজকে আমি জিন্দাবাজারের একজন ব্যবসায়ী, আমার কিছুদিন আগে একজন আমার কাস্টমার ভাই বললেন, ভাই আমি গাড়ি রাখতে পারি না, মোটরসাইকেল রাখতে পারি না, পকেটে টাকা নিয়ে চলতে পারি না, এখানে নিরাপদ মনে করি। আসলে আপনি নিজেরাই দেখেন রাস্তা
রাস্তা আমরা হাঁটার রাস্তা কোথায়? হাঁটার রাস্তা নয়, আপনি একটু মোটরসাইকেল পার্ক করতে পারছেন না, একটা সিএনজি পার্ক করতে পারছেন না, কি অবস্থা! ওরা তো আজকে এমন একটা অবস্থা হয়ে গেছে, ফুটপাত দখল করে হকাররা, অবৈধ হকাররাই যেমন সর্বা হয়ে গেছে। তো এদের সুযোগ করে দেওয়ার পিছনে কিছু কালো শক্তি, অপশক্তি আছে। এই অপশক্তির হাত, কালো হাত ভেঙে দিতে হবে, সকলে একতাবদ্ধ হতে হবে। আমি ধন্যবাদ জানাই আজকের এই উদ্যোগকে, আজকের বিশেষ করে আমাদের সহযোগিতা অতীতে আমরা যাকে রাজপথে দেখছি সেই বেলাকিষণ মোহনবাইকে, যার উদ্যোগে আজকে সারা দিয়ে এখানে শত শত লোক আমরা একত্রিত হয়েছি। আমার বিশ্বাস যত সময় যাবে এখানে লোক সংখ্যা বাড়বে, আমরা এটা থেকে আরো শক্ত পদক্ষেপে যাবো। আজকে এইটা আমাদের শুরু। আমি আরো কিছু বলতে চাই, আমি একটি ব্যবসায়িক সংগঠনের সাথে আছি। বিগত কিছুদিন আগে জাতীয়তাবাদী ব্যবসায়িক ফোরাম নামে আপনার একটা ফোরামের পক্ষ থেকে জেলা প্রশাসকের কাছে, পুলিশ কমিশনার মহোদয়ের কাছে আমরা স্মারকলিপি দিয়ে এসেছি। তখন পুলিশ কমিশনার সাহেব বলেছেন ওনাদের আন্তরিকতা আছে, কিন্তু ওনাদের আন্তরিকতা আজ পর্যন্ত আমরা দেখতে পেলাম না। আজকে রমজান মাস চলছে, কিছুদিন পরে ঈদ, এখনকার সময় যদি এই রাস্তাঘাট যদি মুক্ত না করেন পুলিশ কমিশনার সাহেব, তবে কখন এটা করবেন? আজকে জনগণের দাবি, আজকে জনগণ সোচ্চার, আমরা ব্যবসায়ী সমাজ, ছাত্র সমাজ, রাজনীতিবিদ সকলে একতাবদ্ধ। আমরা কঠোর পদক্ষেপ নিতে আমাদেরকে বাধ্য করবেন না, ভবিষ্যতে কঠোর পদক্ষেপ নিতে আমাদেরকে বাধ্য করবেন না। দয়া করে প্রশাসনকে অনুরোধ, আজকে ফুটপাত সকল মুক্ত করুন। ধন্যবাদ জানাচ্ছি জনাব সাহেব অত্যন্ত চমৎকারভাবে বক্তব্য উপস্থাপন করার জন্য। নান্দনিক সিলেট রূপ ধারণ করতে হয় তাহলে অবশ্যই। দর্শক, আমরা এই মুহূর্তে অবস্থান করছি সিলেটের এই কেন্দ্রীয় শহীদ মিনারের সামনে। এখানে সিলেটের সচেতন নাগরিক সমাজের ব্যানারে এখানে একটি বিশাল মানববন্ধন শুরু হয়েছে। এই বিশাল মানববন্ধনের এই যে কারণে হচ্ছে সেটা হচ্ছে হকার মুক্ত ফুটপাতের দাবিতে সিলেটের সচেতন নাগরিক সমাজের ব্যানারে এই মানববন্ধন হচ্ছে। এবং মানববন্ধন বিশাল মানববন্ধন আমরা দেখছি যে 54টা পয়েন্ট এই শহীদ মিনারের সামনে কয়েকশো মানুষের মানববন্ধন, এবং আমরা এটা আপনাদেরকে দেখাচ্ছি। এবং সচেতন সিলেটবাসী যারা আছেন, যারা সিলেট নগরীতে যারা বসবাস করেন, আপনারা অবশ্যই জানেন যে সিলেটের কি অবস্থা। ফুটপাতের যে মানুষ সেদিকে এখন দোকানপাট বসে এই ফুটপাতকে দখল করে রাখা হয়েছে। এই হকার মুক্ত সিলেট দাবিতে যারা আজকে মানববন্ধন করেছে তার সাথে আমরা আশা করি সিলেটের যারা আছেন সবাই একাত্মতা প্রকাশ করবেন সেই আশা করি। এবং একটি সুন্দর এবং হকার মুক্ত সিলেট নগরী আমরা সবাই দেখতে চাই। জানাচ্ছি শুভেচ্ছা এবং অভিনন্দন। প্রিয় সিলেটবাসী, ইতিমধ্যে আপনারা স্পষ্ট হয়েছেন আজকের কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গণে কিসের জন্য এই মানববন্ধন। আমরা অতীতে এই সিলেটে আমরা দেখেছি বিভিন্ন সংগঠন এই হকারদেরকে নিয়ে হকার মুক্ত করার জন্য, সিলেট পরিষ্কার পরিচ্ছন্ন নগরী করার জন্য বিভিন্ন পর্যায়ে আন্দোলন সংগ্রাম করে এসেছেন। কিন্তু আমরা অতীতে এই সিলেটের সাবেক মেয়র, যার কথা আসলে না বললেই নয়, তিনি সিলেট সিটি কর্পোরেশনের সাবেক জননেতা জনাব আরিফুল হক চৌধুরী সিটি কর্পোরেশনের পিছনে একটি বিশাল মাঠ, সেখানে মাটি বরট করে দিয়েছিলেন। সেখানে হকাররা গিয়ে সেখানে ব্যবসা করবে, সেখানে ক্রেতারা গিয়ে সেখানে তার মাল ক্রয় করবে। কিন্তু আমরা 5 আগস্টের পরে দেখতে পেলাম সবাই রাস্তায় চলে এসেছেন। আমরা আজকের এই মানববন্ধন থেকে স্পষ্ট ভাষায় বলে দিতে চাই, প্রশাসনের কোন নেতৃবৃন্দ যদি এখানে থাকেন, ডিজিএফ বা এনএসআই কোন নেতৃবৃন্দ থেকে থাকেন, আপনাদের প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তাদেরকে বলে দিবেন আজকের পর থেকে যদি সিলেট শহরে কোন জায়গায় কোন ফুটপাত নিয়ে কেউ দোকানদারি করেন তাহলে তার সম্পূর্ণ লাইবিলিটি প্রশাসনকে নিতে হবে। এই উপস্থিতি আমরা আর প্রতিবাদের ভাষা হারিয়ে ফেলেছি। আমরা এই সিলেটকে আরো সুন্দর দেখতে চাই না, এই সিলেটকে আর যানজট নগরী দেখতে চাই না, এই সিলেটকে আমরা কোনো অপরিচ্ছন্ন নগরী দেখতে চাই না, আমরা এই সিলেটকে পরিচ্ছন্ন নগরী দেখতে চাই। এই সিলেটের মানুষ তার বাসা বাড়ির দেয়াল ভেঙে রাস্তাঘাট বড় করেছে,
স্কুল কলেজের দেওয়াল ভেঙে রাস্তাঘাট বড় করে দিয়েছে, অনেকের ব্যবসায় তার রাস্তা দিয়েছে রাস্তা বড় করার জন্য, সেখানে ফুটপাত বেছে ব্যবসা করার জন্য নয়। প্রিয় সিলেটবাসী, আজকের এই সচেতন সিলেটবাসীর ব্যানারে যে কর্মসূচি আসবে আগামীতে, সেই কর্মসূচি আমরা দৃঢ় প্রত্যয় নিয়ে পালন করার উদারত আহ্বান জানিয়ে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য এখানে শেষ করলাম। খুদা হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ, সচেতন সিলেটবাসী জিন্দাবাদ জিন্দাবাদ। দর্শক, আপনারা দেখছেন যে এখানে সচেতন এই সিলেটের এই নাগরিক সমাজ সিলেটের ব্যানারে যে এই মানববন্ধনটি চলছে, মানববন্ধনে আমরা দেখছি সিলেটের বিভিন্ন রাজনৈতিক সামাজিক সংগঠনের অনেকেই এখানে আছেন এবং বিশাল এই মানববন্ধনের সবার দাবি একটাই যে এই হকার মুক্ত সিলেট, এই যানজট মুক্ত সিলেট, এবং তারা বিভিন্ন ধরনের তারা আলটিমেটাম দিচ্ছেন এবং এই আলটিমেটামের মাধ্যমে এই সিলেটে যারা বসবাস করেন, এই নগরবাসী যারা, এবং তারা চাচ্ছেন যে আজকে যারা এই মানববন্ধনে উপস্থিত হয়েছেন এবং এই মানববন্ধন আগামী যতগুলো এই হকার মুক্ত করার জন্য যতগুলো অনুষ্ঠান প্রোগ্রাম হবে সবই যাতে একত্রতা প্রকাশ করেন, এটা সিলেটবাসীর দাবি এবং সিলেটবাসী সচেতন এই সিলেটের নাগরিক সমাজের দাবি। এবং এই নাগরিক সমাজের সাথে আমরা আশা করি এই সিলেটে বসবাসরত যারা সিলেটবাসী আছেন, আপনারা সবাই যে যার অবস্থান থেকে এই যে হকার মুক্ত সিলেট নগরীর দাবিতে যে আন্দোলন হচ্ছে বা হবে, সেইগুলা এই আন্দোলনের সাথে আপনারা একাত্মতা প্রকাশ করবেন এবং সবাই যে যার অবস্থান থেকে আপনারা উদ্যোগ নেবেন। আমরা লক্ষ্য করছি বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের পরে এই সিলেট নগরীতে বৈষম্য বিরোধী হকার নাম দিয়ে এই নগরীতে যারা এই হকার বসাচ্ছেন, আজকে আমাদের এই সিটি কর্পোরেশন এই নগর ভবনের সামনে আমরা দেখি পুরো রাস্তা জুড়ে হকাররা জমজমাট ব্যবসা বাণিজ্য করছে। আজকে আমরা দেখি এই হকাররা রাস্তার অর্ধেক জুড়ে বসে পড়েছে। আজকে আমরা দেখতে পাই সিলেটের গ্রিন ব্রিজটি করে দেওয়া হয়েছে মানুষের হাঁটা চলার জন্য। সেই গ্রিন ব্রিজের অর্ধেক জায়গায় হকাররা দখল করে ব্যবসা বাণিজ্য চালিয়ে যাচ্ছে। আজকে তো দর্শক, আমরা এই সিলেট কেন্দ্রীয় শহীদ মিনারের সামনে থেকে আমরা দেখছি যে এই সিলেটের সচেতন নাগরিক সমাজের ব্যানারে এই হকার মুক্ত সিলেট নগরীর দাবিতে এখানে বিশাল এক মানববন্ধন অনুষ্ঠিত হচ্ছে এবং এই বিশাল মানববন্ধনে আমরা দেখছি যে সিলেটের সর্বস্তরে রাজনৈতিক সামাজিক বিভিন্ন সংগঠনে অনেকে এখানে আসছেন, সাধারণ সিলেটবাসীরাও আসছেন যারা এই সিলেট নগরীতে বসবাস করেন। সবারই এক দাবি যে ফুটপাত মুক্ত, এই হকার মুক্ত ফুটপাত ও রাস্তা চাই, এইরকম দাবি তাদের। এবং সিলেট নগরীর প্রতিটি রাস্তা যাতে হকার মুক্ত হয় এবং প্রতিটি রাস্তায় যাতে সাধারণ মানুষ তারা নির্বিঘ্নে চলাফেরা করতে পারে, সেই রকম তাই এই দাবিটা তারা করছেন। তারা চাচ্ছেন পরিষ্কার পরিচ্ছন্নতা থাকবে এই সিলেট নগরী। সিলেট নগরবাসী দীর্ঘদিনের একটি দাবি যে হকার মুক্ত ফুটপাত। সিলেটের ফুটপাতগুলোতে আসলে এই সিলেট নগরবাসী যারা আছেন তারা চলাফেরা করতে পারে না। সিলেটের প্রতিটি ফুটপাত হকারদের দখলে। অবিলম্বে 24 ঘন্টার ভিতরে এই হকারদেরকে উচ্ছেদ করতে হবে। যদি উচ্ছেদ না করা হয়, দর্শক, তারা কিন্তু তাদের বক্তৃতা যারা এখানে সচেতন সিলেটবাসী যারা নগরবাসী যারা আছেন তারা কিন্তু তারা বক্তৃতা বলছেন, তারা বিভিন্ন সময় বেঁধে দিচ্ছেন, বিশেষ করে প্রশাসনের প্রতি তারা সময় বেঁধে দিচ্ছেন। যদি তাদের এই সময়ের মধ্যে এই হকার মুক্ত করা না হয় তাহলে কিন্তু তারা আরও বিভিন্ন কর্মসূচি বিভিন্ন আন্দোলনের ডাক দিচ্ছেন। তো এই সব বিষয় নিয়ে আমরা আশা করি যে এই যে সচেতন নাগরিক সমাজের ব্যানারে যারা আজকে এই মানববন্ধন করছেন, এই মানববন্ধনে যারা করছেন সবাই আমরা আশা করি যে এই হকার মুক্ত সিলেটের যে ফুটপাত, সেই ফুটপাতের যে দাবি, সেই দাবির সাথে সচেতন সিলেটবাসী যারা আপনারা আছেন সবাই এই দাবির সাথে একাত্মতা
পোষণ করবেন এবং অন্যান্য যে মানে কর্মসূচিগুলো আসবে সেই কর্মসূচিতে সবাই যে যার অবস্থান থেকে ভূমিকা রাখবেন এমনটাই আমরা আশা করি। তো দর্শক, আমরা এই সিলেটের কেন্দ্রীয় শহীদ মিনার সামনে থেকে এই সচেতন নাগরিক সমাজ সিলেটের ব্যানারে যে আজকে বিশাল মানববন্ধনটি হচ্ছে, সেই মানববন্ধন এখন আমরা আমাদের এই প্রতিবেদনটি শেষ করব। তো দর্শক, আপনারা অবশ্যই বুঝতে পারছেন যে এই মানববন্ধনটি বিশাল মানববন্ধন এবং এই সচেতন নাগরিকদের এই মানববন্ধন এবং এই সিলেটের একজন সচেতন মানুষ আপনি যারা আছেন সিলেটবাসী, আপনারা অবশ্যই চান যে আপনার এই স্বপ্নের সিলেট, আমাদের প্রিয় সিলেট, এই সিলেটটা হকার মুক্ত থাকুক, যানজট মুক্ত থাকুক এবং বিশেষ করে আমাদের যে সিলেটের যে ফুটপাথগুলো এত সুন্দর ফুটপাথ, কিন্তু এই ফুটপাথে যখন আপনি রাস্তা দিকে যখন চলাফেরা করবেন তখন কিন্তু আপনি বুঝতেই পারবেন না যে সিলেট ফুটপাথ আছে। এই প্রতিটি ফুটপাথ হচ্ছে হকারদের দখলে। তো আমরাও চাই যে সিলেট যানজট মুক্ত থাকুক। আমরা চাই যে সিলেটের প্রতিটি ফুটপাথ যেন সিলেট নগরবাসী তার পরিবার পরিজন নিয়ে এই বিশেষ করে স্কুল পড়ুয়া, কলেজ পড়ুয়া শিক্ষার্থী যাতে তারা পায়ে হেঁটে সবাই মানে চলাফেরা করতে পারে নির্বিঘ্নে, এমনটা আমরাও চাই। তো এই সবার সাথে আমরা এটা বলবো যে আমরা আশা করি যে আজকের যে বিশাল মানববন্ধনটি হচ্ছে সেই মানববন্ধন থেকে অবশ্যই যে যথাযথ কর্তৃপক্ষ এইটা খেয়াল করবেন এবং এই সচেতন নাগরিক সমাজে সিলেটের যারা আছেন সবাই এই দাবির সাথে একত্রতা প্রকাশ করবেন, সেই আশা সেই প্রত্যাশা রেখে এবং শ্যাডো সিলেটের সাথে আপনারা বিগত দিনে যেভাবে ছিলেন, পরামর্শ দিচ্ছেন, শেয়ার দিয়েছেন, কমেন্ট করেছেন, তারপর আপনার লাইক দিয়েছেন, ভবিষ্যতে শ্যাডো সিলেটের সাথে থাকবেন এবং আপনার যে কোনো প্রয়োজনে শ্যাডো সিলেটের এই পবিত্র রমজান মাসে আপনারা যে কোনো আপনার দান বা আপনারা যে কোনো গরিব দুস্থ মানুষের সহযোগিতা করছেন, এই বিষয়গুলো শ্যাডো সিলেটের মাধ্যমে আমরা সবাইকে দেখাতে চাই। তাই আমাদের সাথে আপনারা যোগাযোগ করুন। আমাদের যোগাযোগের এক পথ আছে, এই শ্যাডো সিলেটের যে নাম্বারটা দেওয়া আছে সেটা হোয়াটসঅ্যাপ নাম্বারে আছে, যোগাযোগ করতে পারেন। শ্যাডো সিলেট মেসেঞ্জারে যোগাযোগ করতে পারেন, কমেন্টে যোগাযোগ করতে পারেন। আমরা আপনাদের জন্য কাজ করতে চাই। আমরা এই গণ সচেতনতামূলক কাজগুলো আমরা করতে চাই, যেমন এই যে সিলেটবাসীর মানে স্বার্থে আজকের এই মানববন্ধন, সিলেটবাসীর স্বার্থের জন্য, সিলেটবাসীর সুন্দর নগরীর জন্য, যানজট মুক্ত নগরীর জন্য, হকার মুক্ত ফুটপাথের জন্য এই মানে কর্মসূচি, এই কর্মসূচি সহ সিলেটের মানে ভালোর জন্য যা কিছু সব কিছুর সাথে আমরা থাকবো, আপনাদেরকে দেখাবো, সেই আশা সেই প্রত্যাশা রেখে আপনাদের সহযোগিতা চেয়ে বিদায় নিচ্ছে। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন এবং নিরাপদে থাকুন। আমরা এই মানববন্ধনে উপস্থিত হয়েছি সিলেটের নাগরিকবৃন্দ ও সাধারণ ব্যবসায়ী। সম্মানিত উপস্থিতি, আপনারা জানেন যে বিগত 4-5 মাস থেকে সিলেটের ফুটপাথগুলোর এমন অবস্থা হয়েছে যে বিকাল থেকে রাত 10টা পর্যন্ত আমাদের মা-বোনরা এই ফুটপাথ দিয়ে হাঁটার কোনো পরিবেশ নাই। আমরা যখন পুলিশ মানুষ যখন রাস্তা দিয়ে হাঁটে সেটা কিন্তু মানে আমরা পারি না। আমরা এমন অবস্থান হয়েছে যে ফুটপাথ তো তারা ব্যবসা বাণিজ্য বসাইছে, রাস্তা পর্যন্ত তারা হোটেল পর্যন্ত বসাইয়া দিতে, এমন কোন জায়গা বাকি নেই। বন্দর থেকে চুয়াট্টা পর্যন্ত সোমবার পর থেকে আপনার এই রাস্তায় আর যানজট চলাচলে মানে যানবাহন চলাচলে কোনো পরিস্থিতি নাই, সব হকারদের দখলে। সিলেট সিটি কর্পোরেশনের উদ্যোগে বিগত আমাদের সিলেটের নগর পিতা, সাবেক নগর পিতা আরিফুল হক চৌধুরী যখন নগরের দায়িত্বে ছিলেন, প্রায় কয়েকশো কোটি টাকার টাকা সিটি কর্পোরেশনের পিছনে কয়েকশো কোটি টাকার টাকা তাদেরকে বরাদ্দ দেওয়া হয়েছিল। তারা সেখানে বসে না, তারা আমাদের হাঁটা চলার যে রাস্তা সেগুলা দখল করে তারা ব্যবসা বাণিজ্য চালাচ্ছে। আমি আমার ব্যবসায়ী ভাইদেরকে, আমি সিলেট ব্যবসায়ী কল্যাণ সমিতির সভাপতি হিসাবে আমি সিলেট ব্যবসায়ী সংগঠনের সকল নেতৃবৃন্দকে আহ্বান জানাই, আপনারা রাস্তায় নেমে আসুন। আমরা সাধারণ জনগণের ব্যানারে তারা আজকে মানববন্ধনের উদ্যোগ নিয়েছে। আপনারা ব্যবসায়ী নেতৃবৃন্দ যারা আছেন
আপনারা আন্দোলন শুরু করেন। ইনশাআল্লাহ 24 ঘন্টার মধ্যে সিলেট শহর হকার মুক্ত হয়ে যাবে। আমি প্রশাসনের ভাইদের কাছে অনুরোধ করবো, কয়জন আছে লাইভ পূর্ববর্তী বক্তাবৃন্দ 24 ঘন্টা সময় দিয়েছেন, আপনারা 24 ঘন্টার মধ্যে ফুটপাত ক্লিয়ার করে ফেলেন। না হয় সিলেটের জনগণ যখন রাস্তায় নামবে তখন কিন্তু হকাররা যাওয়ার আর কোনো রাস্তা থাকবে না। সিলেট জেলা ছেড়ে সবাই চলে যেতে হবে। আমি প্রশাসনের কাছে অনুরোধ করব, আপনারা উদ্যোগ নেন এবং 24 ঘন্টার মধ্যে আপনারা হকার মুক্ত করুন। আসসালামু আলাইকুম।